ছিনতাইকারীদের কাণ্ড দেখেন। স্কুল শিক্ষিকা স্কুল ছুটির পর বাড়ি যাচ্ছিল, উঠেছিল একটি সিএনজি চালিত অটোরিকশায়। আর সে অটোরিকশায় থাকা চালক এবং যাত্রীরাই ছিল ছিনতাইকারী। 25শে জানুয়ারি রবিবার ঠিক 4টার দিকে উত্তর হাটহাজারীর একজন স্কুল শিক্ষিকা তিনি স্কুল ছুটির পর হাটহাজারী ফতেয়াবাদের দিকে যাচ্ছিলেন। যখন শাহজাহান শাহ মাজার গেট এলাকায় আসে তখন সেই ছিনতাইকারীরা সেই স্কুল শিক্ষিকার মুখ চেপে ধরে, হাত চেপে ধরে স্কুল শিক্ষিকার সাথে থাকা নগদ টাকা, 2টো মোবাইল এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেয়, যার মূল্য 1,80,000 টাকার উপরে, এবং হুমকি দেয় যদি এই ঘটনা প্রকাশ করে তাহলে তাকে জানে মেরে ফেলবে। স্কুল শিক্ষিকা বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটা লিখিত অভিযোগ করেছে। তবে তিনি চরম শঙ্কায় রয়েছেন এবং ক্যামেরার সামনে আসতে ভয় পাচ্ছেন, যার কারণে আমাকে এই ভিডিওটা তৈরি করতে হচ্ছে। প্রিয় দর্শক, যে যেখান থেকে এই ভিডিও দেখছেন আপনাদেরকে সতর্ক করার জন্য আমার আজকের এই ভিডিও। অনেক সময় দেখবেন মহিলারা সিএনজি চালিত অটোরিকশায় চড়ে কোথাও যান এবং ছিনতাইকারীরা সেই সুযোগ নেয়। আজ থেকে ঠিক বছর 2 আগে হাটহাজারীর কাটিরহাট বাজার এলাকায় ঠিক এরকম একজন মহিলাকে টার্গেট করে ছিনতাইকারীরা তার স্বর্ণ অলংকার এবং মোবাইল নিতে চাচ্ছিল। মহিলার চিৎকারে আশেপাশের লোকজন সে ছিনতাইকারীদের ধরে ফেলে। তবে 25শে জানুয়ারি রবিবার বিকাল 4টার দিকে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা এখনো পর্যন্ত থানা পুলিশ কাউকে আটক করতে পারেনি। যারা আমার এই ভিডিও এখন দেখছেন কিংবা পরে দেখবেন, আপনাদেরকে সতর্ক করার জন্য আমার এই ভিডিও। অবশ্যই চলার পথে কোনো মহিলা এমন কোনো সিএনজি চালিত অটোরিকশায় চড়বেন না যেটাতে চড়লে আপনার এরকম বিপদ হতে পারে। জিনিসপত্র নেবে সেটা বড় নয়, আপনি হয়তো দস্তাদস্তি করতে যেয়ে তারা আপনাকে খুনও করতে পারে। প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে, আপনারা 25শে জানুয়ারির এই ঘটনায় কারা জড়িত, কোন ট্যাক্সি জড়িত, তাদেরকে শনাক্ত করে বিচারের মুখোমুখি করবেন। দেশে প্রবাসে যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সেটা আপনারা চাইলে শেয়ার করতে পারেন। হয়তো আপনার একটা শেয়ারের মাধ্যমে এই ধরনের ঘটনাগুলো কিছুটা হলেও কমে আসবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।